বঙ্গোপসাগরের বাতাস ছুঁয়ে থাকা এক শান্ত সবুজের রাজ্য, যেখানে সবুজের ছায়া, নদীর হাওয়া আর নীরবতার গল্প। বাংলাদেশের দক্ষিণে মেঘনা আর তেঁতুলিয়ার বুকে ভাসমান এক অপরূপ সৌন্দর্যের সমাহার দ্বীপ জেলা ভোলা। আজ আমরা চলে এসেছি সেই ভোলারই এক স্বর্গ চরপেশন উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক, যেখানে আছে নদীর গল্প, জেলেদের জীবন আর প্রকৃতির এক অন্যরকম শান্তি। চলুন ঘুরে দেখা যাক চরপেশনের অজানা সৌন্দর্য। মেঘনা বাংলার এক বিশাল জলবাক্য। এই নদীর পলি থেকে জেগে উঠেছে আজকের ভোলা, আর সেই ভোলা চরপেশনে মেঘনার কোল ঘেঁষে গড়ে উঠেছে ঐতিহ্যের এক নাম বেতুয়া। কথিত আছে এক সময় এই নদী ছিল বেশ প্রশস্ত। কিংবদন্তি মাঝি ভোলা গাজী এই উত্তাল নদী পাড়ি দিতেন তার খেয়া নৌকায়। সেই ভোলা গাজী নাম থেকেই জেলার নাম ভোলা। আর এই নদী পথের স্মৃতি বুকে নিয়েই দাঁড়িয়ে আছে আজকের বেতুয়া। 2021 সালে বেতুয়াকে নদী বন্দর হিসেবে ঘোষণার পর এই জনপদের গুরুত্ব বেড়ে যায় বহুগুণ। আধুনিকতার ছোঁয়া লাগলেও এখানকার নদীর ধারের শান্ত পরিবেশ এখনো মনে করিয়ে দেয় বাংলার চিরচেনা রূপ। এখানকার বেশিরভাগ মানুষ নদীকে বেছে নিয়েছে জীবিকার পথ হিসেবে। ভোর থেকে সন্ধ্যা জেলেরা নেমে পড়ে নদীর বুকে, রিজিকের সন্ধানে আল্লাহর উপর ভরসা রেখে। বঙ্গোপসাগরের বাতাস ছুঁয়ে থাকা এক শান্ত সবুজের রাজ্য, যেখানে সবুজের ছায়া, নদীর হাওয়া আর নীরবতার গল্প। 90-এর সেই প্রকৃতির ছোঁয়া, ঝাউ গাছ, নারিকেল গাছ আর অচেনা বৃক্ষের সারি। দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো এই নীরবতায় খুঁজে নেয় নিজের হারিয়ে যাওয়া শান্তি। এই পৃথিবীর সৌন্দর্য সবই আল্লাহর নিদর্শন। যারা চিন্তা করে তাদের জন্য রয়েছে শিক্ষা। সময়ের পরিবর্তনে অনেক কিছুই বদলায়, কিন্তু মেঘনার এই সৌন্দর্য আর বেতুয়ার এই ইতিহাস অমলিন। যান্ত্রিক জীবনের ভিড়ে একটু প্রশান্তি খুঁজতে চলে আসুন এই ঐতিহ্যের মোহনায়, বেতুয়া প্রশান্তি পার্ক।